নমস্কার। আজকের এই ভিডিওতে বলবো যে পুজোর সময় তো আমরা সবাই অল্প বিস্তর হেঁটে ঠাকুর দেখতেই হয় আমাদের, কেননা সব জায়গায় তো গাড়ি নিয়ে পৌঁছানো যায় না বা কোনো ভেহিকেল নিয়ে পৌঁছানো যায় না। সেক্ষেত্রে পুজোর মধ্যে বা এমনিতেও এইটা আপনারা ইউজ করতে পারেন একটা পদ্ধতি, যেটাতে আপনাদের পায়ের যে মাসল সেগুলো রিল্যাক্স থাকবে, পায়ের ব্যথা কমবে এবং যদি ইউজ করেন রেগুলার বেসিসে তাহলে অন্যান্য জয়েন্টের ব্যথা বা মাসলের ব্যথাটাও কমবে। যখন স্নান করবেন তখন ঈষৎ উষ্ণ জলের মধ্যে ধরুন 1 বালতি জলে হাফ কাপের মতন যদি এপসম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট মিশিয়ে স্নান করা যায়, হ্যাঁ, তবে কিন্তু এইটা শরীরের যে ব্যথা বেদনা কমানোর জন্য, মাসেলের যাদের উইকনেস হয় তাদের মাসেল উইকনেস কমে যাওয়ার জন্য বা মাসেলের একটা রিলিফ হয়, যখন আমরা খুব বেশি কাজ করি তখন তো মাসেল পেইনও হতে পারে, তার সেই থেকে রিলিফ পাওয়ার জন্য কিন্তু এই জলে স্নান করা খুব ভালো। এটা যদি রেগুলার বেসিসে ইউজ করতে পারেন কেউ, স্পেশালি যদি ফুটে এটা ইউজ করা যায়, ধরুন সবার পক্ষে তো সম্ভব না যে এটা পুরো বডিতে ইউজ করা, কারণ এই সল্টটার তো দাম রয়েছে। সুতরাং কেউ যদি চান এটা শুধু পাটাকেও আপনি একটু ঈষৎ উষ্ণ গরম জলের মধ্যে কিছুটা এপসম সল্ট ঢেলে পাটা যদি ডুবিয়ে রাখেন তবে কিন্তু পায়ে ব্যথা কমবে। এটা রেগুলারলি ইউজ করতে পারেন। স্পেশালি পুজোর জন্য বললাম, কেননা পুজোর সময় আমরা অল্প বিস্তর সবাই রাস্তায় হেঁটে থাকি, সেই জন্য এটা তখনকার জন্য আরও উপকার হবে। থ্যাংক ইউ।